ভাই এখানে এবার যদি আমরা লক্ষ্য করি একই ধরনের দুইটা প্রবলেম আছে। এই দুইটা প্রবলেম ভাই একসাথে সলভ করা সবথেকে বেটার। প্রথমটায় দেখেন ইকুয়াল, পরেরটা ইনইকুয়ালিটি। ঠান্ডা মাথায় সলভ করতে হবে ভাই। তো ইকুয়াল সাইন থাকলে আসলে আমাদের খুব বেশি ভাবতে হয় না, মডুলাস সরাই তো সলভ করতে হবে ভাইয়া। মডুলাস সরানোর জন্য কি করবেন, 5x - 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 2x - 1। ভাইয়া মডুলাস সরে যাওয়া মানে কি? মডুলাস সরে যাওয়া মানে হচ্ছে মডুলাসের ভিতরে থাকা সংখ্যাটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, তাই আমরা এই যে প্লাস মাইনাস সাইনটা দিই। এবার ভাই আমি একটা কথা একটু বলি, সেটা হচ্ছে প্লাস মাইনাস সাইন কি আসলে দুই পাশেই দিব? ভাই কখনোই না। দুই পাশে দিলে একই কথাই মিন করে। ধরেন আপনি দুই পাশে প্লাস মাইনাস দিলেন, এরকম করে লিখলেন, আসলে এটা কি মিন করে দেখেন তো। দুই পাশ থেকে প্লাস সাইন নিল আপনি যা পাইতেন, দুই পাশ থেকে আবার একই সাথে মাইনাস নিল একই পাইতেন। অর্থাৎ আপনার আলাদা কিন্তু কেস তৈরি হচ্ছে না। তাই যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলে আমাদের দুই পাশে প্লাস মাইনাস দিলেও যা হতো পুরো বিষয়টা সেমই থাকে। এখন ভাই আমরা শুধুমাত্র পজিটিভ সাইন নিয়ে যদি লিখি তাহলে 3x - 5 ইকুয়াল টু 2x - 1। তাহলে ভাই এইবার 2x এই পাশে চলে আসলে x ইকুয়াল টু 4, নেগেটিভ 5 ওই পাশে গিয়ে পজিটিভ। আর যদি নেগেটিভ সাইন নিয়ে ভাই আমরা লিখি তাহলে 3x - 5 ইকুয়াল টু নেগেটিভ 2x - 1। তাহলে ভাই আমরা এটা বলতে পারি 3x - 5 ইকুয়াল টু নেগেটিভ 2x প্লাস 1, 3x প্লাস 2x ইকুয়াল টু 5 প্লাস 1, 5x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6/5। তাহলে ভাই দেখেন আমরা আমাদের দুইটা সলিউশন এখানে পেয়ে গিয়েছি। সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, বুঝে শুনে ভাইয়া দেখেন এখানে কিন্তু লেস দেন দেয়া আছে। ভাইয়া অসমতায় যখন আপনার মডুলাস থাকে, আপনি কিন্তু মন চাইলেই মডুলাস সরিয়ে দিয়ে যে কোনো এক পাশে প্লাস মাইনাস সাইন দিয়ে দিতে পারবেন না। ইকুয়ালিটিতে আমি পারি, কারণ আপনারা ভালো করেই জানেন ভাইয়া অসমতায় ধরেন আমি কোনো একটা কিছু এইভাবে লিখলাম x লেস দেন প্লাস মাইনাস 2, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে x লেস দেন 2 অথবা x লেস দেন নেগেটিভ 2। কিন্তু আপনি প্লাস মাইনাস এই পাশে দিলেই কিন্তু পুরো বিষয়টা চেঞ্জ হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। ধরেন এরকম দিলেন লেস দেন 2, তাহলে ভাই এটা কি মিন করে দেখেন তো, x লেস দেন 2 নেগেটিভ x লেস দেন 2 মানে কি? মানে হচ্ছে x গ্রেটার দেন নেগেটিভ 2, মানে পুরো বিষয়টা কিন্তু এখন আগের মতো নাই। তাই ভাইয়া প্লাস মাইনাস এই পাশে দেয়া যে কথা এই পাশে দেয়া এক কথা না, কিন্তু যখন ইকুয়ালিটি ছিল যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই হতো। তাই অসমতার বিষয়গুলো আমাদের একটু বুঝে বসাতে হবে। তো ভাইয়া সবাই যদি একটু খেয়াল করি, আমরা প্রথমে মডুলাস 3x - 5 লেস দেন 2x - 1 এটাকে যদি একটু এইভাবে সাজিয়ে লিখি, 3 কমন নিয়ে বাইরে নিয়ে আসলে x - 5/3 লেস দেন 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলে মডুলাস x - হাফ, এই ফর্মে আসলো। এবার ভাই আমরা সংখ্যা রেখা বা নাম্বার লাইনে যদি ব্যাক করি, ভাইয়া সংখ্যা রেখা বা নাম্বার লাইনে যদি ব্যাক করেন, x - 5/3 জিরো হলে x এর ভ্যালু কত আসতো? 5/3 আসতো। এই পয়েন্টটাকে আমরা একটু ইন্ডিকেট করলাম। x - হাফ জিরো হলে x এর ভ্যালু কত আসতো? হাফ আসতো। এই পয়েন্টটাকে ইন্ডিকেট করলাম। বা পরম মানের ক্ষেত্রে এই যে মডুলাস সাইন সরিয়ে যখন লিখি, জানেন মডুলাস x ইকুয়াল টু x লিখি, আবার নেগেটিভ x লিখি। কখন x লিখি? যখন এটা পজিটিভ সংখ্যা হয়। আর যদি x নেগেটিভ সংখ্যা হয় তখন আমরা নেগেটিভ x লিখি। তা আমাকে তো আসলে জানতে হবে যে এটা কখন পজিটিভ কখন নেগেটিভ। তো ভাই একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা যদি x এর ভ্যালু হাফ থেকে ছোট চিন্তা করি, আপনি একটু এই জায়গায় দুইটাকে একটু চিন্তা করেন তো ভাই, x - হাফ আর x - 5/3 এই দুইটার মধ্যে কে বড়? ভাই আমি x থেকে হাফ বিয়োগ করতেছি আর x থেকে 5/3 বিয়োগ করতেছি, ডেফিনেটলি আমরা এই কথাটা কিন্তু বলতে পারি ভাইয়া যে x - হাফ বড়, কারণ একটা সংখ্যা থেকে যদি আপনি কম বিয়োগ করেন সে বড় হবে। তো ভাই দেখেন এই পাশটা কি ইন্ডিকেট করতেছে? এই পাশটা ইন্ডিকেট করতেছে সংখ্যা রেখায় x লেস দেন হাফ, এই পার্টকে। x যদি লেস দেন হাফ হয় ডেফিনেটলি x - হাফ লেস দেন 0, আমরা নাম্বার লাইনের এই পার্টটা নিয়ে আলোচনা করতেছি। আর x - হাফ লেস দেন 0 হলে x - 5/3 অটোমেটিক্যালি লেস দেন 0। ভাইয়া বড়টাই যদি শূন্য থেকে ছোট হয় তাহলে ছোটটা শূন্য থেকে আরও ছোট, আরও ছোট বলতে তো কিছু নাই, আমরা ডিরেক্টলি লেস দেন 0 লিখি। তাহলে এই পাশের জন্য ভাই x - হাফ লেস দেন 0, x - 5/3 লেস দেন 0।
এই পার্টটা যদি খেয়াল করেন, এই পার্টটা এক্স এর ভ্যালু হাফ থেকে বড় কিন্তু 5/3 থেকে ছোট, তাহলে এই পার্টটাকে আমরা বলবো এক্স গ্রেটার দেন হাফ, মানে এক্স মাইনাস হাফ গ্রেটার দেন 0। কিন্তু 5/3 থেকে যেহেতু ছোট, এক্স লেস দেন 5/3 মানে হচ্ছে এক্স মাইনাস 5/3 লেস দেন 0। তাহলে ভাইয়া দেখেন এক্স মাইনাস হাফ গ্রেটার দেন 0, এক্স মাইনাস 5/3 লেস দেন 0। এই পার্টটায় যদি আসি ভাই, এই পার্টে স্ট্রিক্টলি এক্স গ্রেটার দেন 5/3 মানে এক্স মাইনাস 5/3 গ্রেটার দেন 0। ভাইয়া দেখেন তো এবার এখান থেকে আপনারা এই বিষয়টা বলতে পারেন কিনা যে এক্স মাইনাস 5/3 যদি 0 থেকে বড় হয়, এক্স মাইনাস হাফের কি অবস্থা হবে? ভাই ছোটটাই যদি 0 থেকে বড় হয় তাহলে বড়টা 0 থেকে আরও বড়। ভাই আরও বড় তো বলতে কিছু নেই, আমরা ডিরেক্টলি গ্রেটার দেন 0 লিখছি। তাহলে এখানে আমরা কি বলতেছি, এক্স মাইনাস হাফ গ্রেটার দেন 0, এক্স মাইনাস 5/3 গ্রেটার দেন 0। এই হচ্ছে ভাই আমাদের সাইনগুলোর অবস্থা। এবার ভাই আমরা যখন প্রবলেমটা সলভ করতে যাব আমরা এই পার্টগুলো আলাদা করে নেব। একটা পার্ট হচ্ছে হাফ থেকে ছোট অবস্থায় সে কীভাবে বিহেভ করে। তাহলে ভাইয়া দেখেন এক্স লেস দেন হাফ যদি হয়, প্রথম কন্ডিশন ভাই এক্স এর ভ্যালু হাফ থেকে যদি ছোট হয় তাহলে দুইটাই নেগেটিভ, আর দুইটা নেগেটিভ হলে মডুলাস সাইন সরানোর জন্য আপনাকে নেগেটিভ সাইন দিয়ে নিতে হবে। তাহলে দেখেন তো আমি এই অসমতা, আমি এখন এই লাইন থেকে ডিরেক্টলি সলভ করবো। এই অসমতা কী করবো, এইখানেও একটা নেগেটিভ সাইন দেবো, অর্থাৎ নেগেটিভ থ্রাইস এক্স মাইনাস 5 লেস দেন নেগেটিভ 2x মাইনাস 1। ভাই কেন নেগেটিভ দিয়েছি, কারণ এক্স এর ভ্যালু হাফ থেকে ছোট হলে এই ভ্যালুটা 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট কারো মডুলাস সরাতে হলে আগে নেগেটিভ সাইন দিতে। এখানেও সেম বিষয়, যে এটাও যেহেতু 0 থেকে ছোট, এই যে দেখতে পাচ্ছি ভাইয়া, তাই আমরা 0 থেকে ছোট কারো মডুলাস সরাতে হলে নেগেটিভ সাইন দিতে হয়। ভাই দেখেন এরপর আমরা এটা লিখতে পারবো এরকম, নেগেটিভ থ্রাইস এক্স প্লাস 5 লেস দেন নেগেটিভ টুয়াইস এক্স প্লাস 1, 5 মাইনাস 1 লেস দেন থ্রাইস এক্স মাইনাস 2x। তাহলে ভাই যেটা আসতেছে 4 থেকে x বড়, অর্থাৎ ভাই আপনি যে সলভটা পেলেন এক্স গ্রেটার দেন 4। ভাই একটু দেখেন তো যে কন্ডিশন ধরে সলভ করেছেন এক্স লেস দেন হাফ, আর যেটা পেয়েছেন দুইটা কি কন্ট্রাডিক্টরি কিনা। ভাই এক্স হাফ থেকে ছোট হলে সে কি 4 থেকে বড় হইতে পারে? কোনোদিন পারে না। তাই যদিও কষ্ট করে সলভ করেছেন কিন্তু এই সলভটা কিন্তু অ্যাপ্লিকেবল না ভাইয়া, কারণ আপনার ইনিশিয়াল কন্ডিশন সে মেনটেন করেনি। তাহলে ভাই আমাদের এই কন্ডিশনের জন্য যে সলিউশনটা আসছে সেটা নেওয়া যাবে না, আমাদের এখন পরের পার্টে যেতে হবে। পরের পার্ট কি ভাইয়া, হাফের থেকে শুরু করে 5/3 এর আগ পর্যন্ত। ভাই এক্স ইকুয়াল টু হাফ হলে এই পার্টটার অবস্থা কি 0 হয়ে যেত, আর হাফ থেকে বড় হলে সে 0 থেকে বড়। আমরা জানি 0 থেকে বড় হলে মডুলাস সরানোর জন্য আমরা কি করি, মডুলাস সরানোর জন্য সেই সময় পজিটিভ সাইন ইউজ করে। আর এটা কিন্তু স্টিল লেস দেন 0, তাই এটার মডুলাস সরানোর জন্য আপনাকে মাইনাস সাইন দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নেগেটিভ থ্রাইস এক্স প্লাস 5 লেস দেন 2x মাইনাস 1। তাহলে ভাই এবার 1 যদি এই পাশে চলে আসে, 6 লেস দেন 5x, থ্রাইস এক্স ওই পাশে যেভাবে প্লাস হয়েছে, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি 6/5 লেস দেন x, অথবা আমরা এটা বলতে পারি x গ্রেটার দেন 6/5। ভাই এইটা সলিউশনে থাকবে কি থাকবে না এটা নিয়ে এখন কথাবার্তা। ভাই 6/5 ইকুয়াল টু কত, 1.2। একটু ভালো করে খেয়াল করেন, 6/5 ইকুয়াল টু কি 1.2। ওকে, ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারে। আর ভাই এখানে একটু খেয়াল করি 5/3 মানে কি, 5/3 মানে 1.66, আর এটা হচ্ছে 0.5। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে আমি যে সলিউশন পার্টটুকু নিয়ে কাজ করা শুরু করেছিলাম সেটা হচ্ছে এই হাফ পয়েন্টটা এখানে, 5/3 পয়েন্টটা এখানে, আর আমি এখানে কি বলতেছি এক্স এর ভ্যালু 6/5 থেকে বড়, 6/5 এদের মধ্যে কোনো একটা জায়গায় আছে। তাহলে 6/5 থেকে বড় ভাইয়া, তাহলে 6/5 থেকে বড় কিন্তু 5/3 থেকে তো ছোট হইতে হবে। তাহলে ভাই 6/5 থেকে বড় কিন্তু 5/3 থেকে ছোট পার্টটুকু নেব। তাহলে আমরা এই অংশের সলভটা কিন্তু বেসিক্যালি সলভ কতটুকু, 6/5 থেকে 5/3 এর আগ পর্যন্ত আপনি এখানে নিতে পারবেন, তারপরেরটুকু কিন্তু ভাই নিতে পারবেন না। ওকে, এর পরের অংশের কথা যদি বলি ভাই, পরে আরেকটা পার্ট থাকে যে থার্ড পোর্শন, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5/3। ভাই এবার তো ভাই একদম পুরো বুঝায় বুঝতে পারতেছি সবাই পজিটিভ, তাই মডুলাস সরাই দিলে পজিটিভ সাইন থাকতো, অর্থাৎ বিষয়টা এরকম হতো 3x মাইনাস 5 লেস দেন 2x মাইনাস 1, একদম এরকম চলে আসতো। ভাই এবার যদি একটু সাজাই লিখি আমরা, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, থ্রাইস এক্স মাইনাস 2x লেস দেন নেগেটিভ 5 ওই পাশে গেলে কি হবে ভাই,
পজিটিভ 5 হবে, x লেস দেন 4। তো ভাই এই যে x লেস দেন 4 পেলাম, আবার এখানেও কিন্তু আমাদের একটা বিষয় মেনে চলতে হবে যে 4 থেকে ছোট কিন্তু 5/3 থেকে যাতে আবার বড় হয়। তাহলে ভাই দেখেন এই পার্টটা যদি আমরা একটু খেয়াল করি, এই পয়েন্টটা 5/3 এবং 5/3 ইকুয়াল টু আমরা কি জানি 1.66, আর এইখানে কোথাও আছে 4। সলিউশনটা কি বলতেছে 4 থেকে ছোট মানে এই পাশে, কিন্তু 5/3 এর সমান থেকে শুরু করেছি, 4 থেকে ছোট, এই দুইটাই মানতে হবে, এই শর্ত মানতে হবে, এই শর্ত মানতে হবে। তাহলে আমরা কি বলতে পারি 5/3 থেকে শুরু করে ঠিক 4 এর আগ পর্যন্ত, 5/3 থেকে শুরু করে, অর্থাৎ এই অংশটা সমাধানটা দিচ্ছে এরকম 5/3 থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত। এবার একটু দুইটা পার্টকে এক করি। একটা পার্ট বলতেছে কি 6/5 থেকে শুরু করে 5/3 এর আগ পর্যন্ত, আর একটা পার্ট বলতেছে 5/3 থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত। তাহলে এই পুরো দুইটাকে একত্রিত করলে ভাইয়া কি হয়, এই দুইটার একত্রিত ফর্ম, এইটা এবং এইটা দুইটার একত্রিত ফর্ম হচ্ছে 6/5 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত। কারণ কি দেখেন আবারও রিপিট করে দিচ্ছি ভাই, 6/5 থেকে 5/3 আগ পর্যন্ত ক্যালকুলেট হয়েছে এখানে, 5/3 থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত ক্যালকুলেট হয়েছে পরের পার্টে। দুইটাকে একত্রে করলে কি বলতে পারতাম 6/5 থেকে ডিরেক্টলি 4 এর আগ পর্যন্ত।